হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো সকালবেলা হাঁটতে বের হয়ে গিয়েছি। বাজে ৬টা একটু কম মনে হয়, ৫টা তো ৫০ বাজে তখন। তো হাঁটতেছিলাম, তো তারপরে হেঁটে এসে এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু এখানে পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে নিব। তো এই কয়দিন ২ দিন হাঁটা শুরু করেছি। অনেক দিন হয়েছে হাঁটা শুরু করিনি। ২ দিন এসে হাঁটা শুরু করলাম। তো যাই হোক, তারপরে একটু লাল চা খাবো। এখানে লাল চা বানাচ্ছি। আর এই লাল চা মশলা টশলা দিয়ে তারপরে বানানো হয়েছে। তো তারপরে একটু নাস্তা করলাম। এখানে টোস্ট নিয়েছি, তো এখানে টোস্ট নিয়ে টোস্ট দিয়ে খাচ্ছি। আর স্বামীও আমার পাশে আছে, ওকে একটু দিচ্ছি আর কি। তো তারপর আব্বু বাজার করে এনেছে, এখানে অনেক মাছ এনেছে, প্রায় ১২-১৩ কেজি মাছ কিনে আনছে। পাঙাশ মাছ, তারপরে কি বলে পাবদা মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর ট্যাংরা মাছ, মোটামুটি অনেক ১২ কেজি না ১৩ কেজির মতো টোটাল মাছ এনেছে। তো সেগুলো একটু কাটা বাছা করলাম, আম্মুকে হেল্প করলাম। আর তারপর ভুঁড়ি এনেছে, একটা ভুঁড়ি এনেছে, সেটা শ্যুট করা হয়নি, তখন পরিষ্কার করতেছিলাম ওই জন্য। তো তারপর এখানে মাছ টাছ কেটে টেটে এখন এই মাছটা রান্না করব। তো এই মাছটার ওজনই ছিল ৫ কেজি, একটা পাঙাশ মাছ। এখানে যে পেটের মাছ, তেলের যে মাছগুলো আছে, পেটির মাছ আর কি বলি আমরা, তো এগুলো রান্না করব। তো আমি এখানে একটু ভাজতেছিলাম, আর আম্মু অন্যদিকে কাজ করতেছিল। তো এখানে আমি ভালো করে একটু ভেজে নিব। যেহেতু তেলের মাছ, এটা বেশি ভাজার দরকার হয় না, অল্প একটু এপাশ ওপাশ করে ভেজে নিলেই হয়ে যায়। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো মাছের সাইজ দেখে বুঝতে পারতেছেন অনেক বড় বড় পিস ছিল। তো তারপরে এখানে মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আমি যখনই বয়স দিতে যাই তখনই সব চিল্লাপাল্লা কথাবার্তা সব শুরু হয়ে যায়, মেজাজটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ থেকে যে তেল বের হয়েছে দেখতে পাচ্ছেন, অনেকখানি তেল বের হয়েছে। তো তারপরে ওই তেলের ভিতরে ভুনা করে নিব। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপরে এর ভিতরে বাটা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিব। তো এভাবে করে সবসময়ের জন্য ভুনা করে খেয়েছি, ভালো লাগে খেতে। তো ওই জন্য এভাবেই করে ভুনা করা হচ্ছে। আগেও সবসময় এরকম ভুনা করে খাওয়া হয়েছে। আর যেহেতু বড় মাছ, এটা তো আরও বেশি মজার হবে। তো হালকা এখানে বাটা মশলা দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর একটু পানিতে, তার উপরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এই তো। তো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে সুবিধা হয় বুঝতে, বা তাড়াতাড়ি কাজগুলো দেখানো হয়। কারণ অনেকক্ষণ ধরে দেখালে তখন আপনারা অনেকে হয়তো বিরক্ত হয়ে যাবেন, ওই জন্য আর কি। তো মশলাটাকে সুন্দর মতো করে কষিয়ে নিলাম, আর মাছগুলো ভেজে নিয়েছি, রেখে দিয়েছি। এই মাছগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর অল্প একটু পানি দেবো, বেশি পানি দেওয়ার দরকার নেই। যেহেতু মাথা আমি সুন্দর করে তেল বেশি করে দিয়ে ভেজে নিয়েছি, একদমই ডুবো তেলে ভেজেছি, যাতে ভিতরে কোনো প্রকার কাঁচা না থাকে। তো তারপর একটু পানি দিয়ে দিলাম, তারপর নামিয়ে নিয়েছি। এই তো। তো এটা আমাদের দুপুরের খাবার। কেমন হয়েছে জানাবেন। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।